সালাম আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। দর্শক, আমার মাঝে মধ্যে মনে হয় আজ ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বিগত জীবনে কোনো পাপ করেছেন। তিনি যদি পাপ না করে থাকেন তাহলে তার প্রতিপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ক্রিটিক্যাল কোনো মানুষ হইতো না। বাংলাদেশে এতগুলো আসন থাকতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন ঢাকা ৮ আসনেই নির্বাচিত করতে হচ্ছে? কিংবা মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বাংলাদেশে এতগুলো প্রার্থী থাকতে কেন নাসিরউদ্দিন পাটোয়ারি? নাসিরউদ্দিন পাটোয়ারি এত ক্রিটিক্যাল মানুষ, মির্জা আব্বাসের রাজনীতি একেবারে নাই করে দিচ্ছে। মির্জা আব্বাসের চাঁদাবাজি নিয়ে কথা বলছে, মির্জা আব্বাসের দখলবাজি নিয়ে কথা বলছে, যেখানে বিগত সময়ে মির্জা আব্বাসের চাঁদাবাজি, দখলবাজি কিংবা তার যে সকল খুনি সন্ত্রাসী যে সকল চরিত্র, এই সকল চরিত্রের বিরুদ্ধে বিগত সময়ে কথা বলার মতো তেমন কেউ ছিল না। শরীফ ওসমান হাদী কিছুটা কথা বলেছিলেন। আমরা মনে করেছিলাম শরীফ ওসমান হাদী চলে যাওয়ার পরে এই আসনটা কে পূরণ করবে। দাঁড়িয়ে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি একে একে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে একেবারে বোল্ড আউট করে দিচ্ছে। ১২ তারিখের নির্বাচনে জনগণের ম্যান্ডেটে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচিত হতে যাচ্ছে। দেশের মানুষ চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ, দখলবাজি নিয়ে অতিষ্ঠ, খুন খারাপি নিয়ে একেবারে অতিষ্ঠ। দিন দুপুরে মানুষকে তারা হত্যা করছে। এই সকলের জবাব ব্যালটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি দিতে যাচ্ছে দেশের জনগণ। দর্শক, এই চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন, যাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি। সালাম আলাইকুম।